মুখ সামলে কথা কই আম্মা। আইসে আমার বাড়িতে ওই রকমের জমিদারি বাবুইব না। এটা তুমি চুপ করে আসো। এই তুমি চুপ করো, আমার লগে একদম তর্ক করবা না। ও তাই বুঝি। স্বামীর লগে আবার মহে মহে তর্ক করে। দেখছো হের লাগেও কিছু কইতেছেন, এরপর কেমনে সারানি মারতেছে শুনতাছো? এর লাগে তো ঝামেলা এর লিগা সব কিছুতে হেই মাঝখান দিয়ে একবার এই কথা কয়। মানে আমার স্বামী, আমি স্বামী সংসার করতে আইছি জানো, হেই সবচেয়ে মাতুব্বর বড়। এর কইতে পারো না হের ওদিকে নিয়ে হেরে থাকতে আমার ওদিকে লই আমি থাকমু। দেখছো নি সোপা এরমের বউ পাশের বাড়ির মজিবুর রইলে মার রেত কোনে শয়ে থুইতো। আর আমনার যে ঝগড়ার লেভেল যদি আমগো বাড়ির মফিজ যা হইতো এত কোনে দৌড়ে সিট করে থুইতো। তোমরা থামলে হন, বেরো আমার বাড়ি দিয়ে বেরো। হাই হাই হাই, তাই নাকি? দাও লুঙ্গি দাও। দেখছো নি বেলায় জামাইয়া আমনের পোলার ওই লুঙ্গি কেড়াই দিছে, আমি দিছিলাম আমি। আরো আছে যা যা আছে সব লইয়ে যাবো। জান গিয়ে প্লেট গ্লাস যা যেখানে আমার আছে সব গুছান, দ্রুত গুছাইবেন। আমার হাতে আবার বেশি সময় নেই, দ্রুত যাইতে হইব। আর ওই যে রুমের যা আছে জিনিসপত্র খাটটার সব এখন খুইলা দিতে কোন আপনার ছেলেরে দ্রুত। সোফা আছে ওরাও আমার, জানালার পর্দা দিয়ে আমার বাপে দিছিল, খুইলা দেন দ্রুত। বাপ দেখছো নি তোর বউর অবস্থা। যখন যৌতুক নিছিলেন মন ছিল না? আর বাপ এডি দিছিল কি লেগে আমি লাগে ঝগড়া করার লেগে? আমি রাগইয়ে যাবো, আমার লাগে আমার জিনিসপত্র গুলো রাগইয়ে যাইব। দিন একটা তেল এনে দিছিলাম, ওই চুল লম্বা হইছে অনেকখানি, হেডু কাইটে দিবেন আমারে। এরপরে আমার বিয়ের পরে যত মেহমান আইছিল সবাই আপনি আমার এই ডিনার সেট সবকিছু দিয়ে খাওয়াইছেন। এ পর্যন্ত সব মেহমান বিদায় দিছে আমার জিনিসপত্র ইউজ কইরা, এগুলোর ভাড়া দেন। আরে আমার বিখারি। আরে আমার বড় লোক শাশুড়ি শুরুতে কত সুন্দর শুনাই তো, এর বাড়ি দিয়ে ওই দিছে, ওর বাড়ি দিয়ে তা দিছে। কি গো বড় লোকের ফুট, আমার জিনিসপত্র দাও। বাইরে যেতে কইছ না, অবশ্যই যাবো। আমার জিনিসপত্র কি তুমি ইউজ করার লিগে থুয়ে যাবো? জিনিসপত্র তোমার বাপরে নি তো কইও। হে জিনিসপত্র আমার উসিলে আইছিল না, আমি যাবো আমার উসিলে জিনিসপত্র লাগে যাইব। এই পর্যন্ত তোমাকে কম দেয় এগুলো তাড়াতাড়ি বের করে দাও আমারে। আম গোতা জানিছো? এই যে কোটি টাকার একটা চেইন এখনই খুলে দিয়ে যাবো। বেডা মনে রাখো, তাহলে তাল মিলাও না মিলাও। আমি দেখুন রিনা খানের লগে তোমার কোন বইয়ে থাকতে পারে। কোনটাই চাইতেছে পোলার আগে আমি মাথার উপরে একটা বাড়ি মারি ওরে। তাই নাকি? এমনিতে একটু কাজ করতে গেলে রক্ত এনে গেলে মাথা সিটে গেলে প্রেশার উঠে গেলে এখন কিছু যায় না? ওরে বাবারে 3 ঘন্টা ধরে ঝগড়া করতেছে, একটা না বইতাছে না হইতাছে। এখন কইতে পারো না মায়ের শরীরটা খারাপ হয়ে যাইব, তুমি ঝগড়া এল্লা করতে পারো না, এগুলো কইতে পারো না, এত পারো না? বাপরে বাপ, একটু পাতিল রে পাই দো পাশে রাখতে গেল, ওরে কমরটা গেলে রে, ওরে মাজাটা গেলে রে, ওরে মাথাটা সিটে গেল রে, এখনই প্রেশারটা হয়ে গেল রে। এখন তো ঠিকই দেখে কো আমার মা অসুস্থ হয়ে যাইবো, আমার মায়ের প্রেশার উঠে যাইবো, রক্ত সিটে যাইবো, এইগুলো চাও তুমি? এখন তোমার মায়ের থামাই কইতে পারো না যে তুমি চুপ থাও, তোমার মাথার তার সিটে যাইবো, এল্লা ঝগড়া করুক। আমার কিন্তু আর মেজাজটা গরম হয়ে যাইতেছে, কয়ে দিলাম। তাই নাকি? তো বেডাগো মতো কথা কইছেন, এরপর বাকি ঢুকন কও শাশুড়ি বারে। তুই কি এই বউরে রাখবি? রাখবে না মা নিয়ে আমারে তো রাখলে লাগে আরো 2টা বিয়ে করামু। আমার শাশুড়ির যে ঝগড়ার লেভেল আর যে হিংসার লেভেল, এর থেকে 3টা সতীনটা ভালা। শোনো, তুমি যদি হের কথা শোনো তোমার কিন্তু একটা বউ থাকবো না, আইবর যাইবো। আর আমার কথা শুনো, আমি আরো 2টা বিয়ে করাই দেবো তোমারে। আর যদি আমি চলে যাই তাহলে আমার যা যা আছে একদম চুল পরিমাণ যা কিছু সব আমার দিয়ে তুমি চলে যাই। আমি অত ফিরি না, বাপের রাজকন্যা ছিলাম। আগনা মাগনা এতদিন তোমাকে কাছের বউয়ের মতো খাচ্ছি। কদিন তোমাকে বাড়িতে আমার যা যা লস হয়েছে, আমার যা যা জিনিসপত্র আছে তোমরা যা জানিছো সব দাও, হিসাব ক্লোজ। আমি কালকে বিদেশ যাবো। সত্যি সত্যি আমরা বিদেশ যাই সংসার করবো? আর তুমি কোথায় আমি আল্লাহ যাবো। তাহলে তোমার আম্মারও লইয়ে যাইও। এই যদি এখানে থাকে তুমি বিদেশ যাইও, শান্তিতে থাকতে পারবে না, কয়ে দিলাম। বিদেশ যাই কলি দিব না দেশে। আহারে আমি ওনে পড়ে থাকবো হেলে হেলে লেগে কথাই আছে, নাক নাই সর দিতে করবো কি? কর্মটা কি তুমি জ্বালা আর ভালো লাগে না আমার। হ্যাঁ হের সংসার করবো, আমি আমার সংসার করবো। কেউ কারোটা নিয়ে মাথা কামাইবো না। করতে পারলে করবো, না পারলে চুপ করে থাকবো। আমি না পারলে হে ব্যবস্থা আমি করে লমু, কিন্তু কোনো বেশি কথা চলবে না, কোনো খোসা মারা খোড়া মারা এগুলো চলবো না। এইগুলো যদি না তুমি বিদেশ না গেলেও আমি যাবো, কয়ে দিলাম।